আজকে রান্না করব হচ্ছে গ্রামীণ স্টাইলে ডাটা চিংড়ি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই না টেনে পুরা ভিডিওটা মেক করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমার মেয়েকে এখন রেডি করতেছি। ওর হচ্ছে আজকে একটা ভ্যাকসিন আছে, সেটা দিতে যাব। তো ওকে হচ্ছে যখন রেডি করতেছিলাম তখন ও আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি কিন্তু রেডি হইনি। ওকে রেডি করার পরে কিন্তু আমি আর রেডি হতে পারবো না। ও খুবই কান্নাকাটি করবে, মানে আমার কোল থেকে একদমই নামবে না। তারপরও আমি তাকে আগে রেডি করাচ্ছি, কারণ আমার খুব ভালো লাগে ছোট বাচ্চা। তো সেজন্য আমি একটু ওকে আগে রেডি করে নিচ্ছি। তো ওকে রেডি করানোর পরে হচ্ছে ও পাউডারের ডিব্বাটা নিয়ে একদম মুখের ভিতরে ঢুকিয়ে ফেলে, পাউডার গুলা খেয়ে ফেলে। তারপরে হচ্ছে আমি একটু হালকা সাজুগুজু করে নিয়েছি, একটু লিপস্টিক দিয়েছি। ও ক্যামেরার দিকে তাকিয়ে হাসতেছে। সত্যি কথা বলতে আমার এখানে টেলিভিশন চলতেছিল, সেই জন্য আমি আর অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি। এই জন্য আমি ভয়েসটা মিউট করে আবার নতুন করে ভয়েস দিয়েছি। তো এই যে আমরা এখন মা মেয়ে চলে যাচ্ছি ওকে ভ্যাকসিন দেওয়ার জন্য। তারপরে হচ্ছে আমরা ভ্যাকসিনের ওখানে পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়ার পরে ও ওর আন্টির সাথে একদম মানে কুলে উঠেছিল ফার্স্ট টাইম কুলে ওঠার পর ও কুলে কোনো রকমে থাকতেছে না। তখন রুবিনা আপা খুব মন খারাপ করতেছে যে ও কুলে কেন থাকতেছে না। তারপরে ভাবলো যে একটু হাঁটাই, আমাকে বলছে ভাবি বাসায় নিয়ে কিন্তু গোসল করাইয়া দিয়েন। আমি একটু হাঁটিয়ে দিচ্ছি এদিক দিয়ে। তো ওর হাত ধরে একদম হাঁটতেছে, অনেক পাকামো করতেছে। একজন লোক ওকে মানে ডাক দিছে হাতের ইশারা করে, তখন ও দাঁড়িয়ে গেছে আর মানে হাঁটতেছে না একদমই। ওই যে বুড়া আঙ্কেলটা ওকে একদম মানে ইশারা করতেছে আর ও হাতের সাথে মাথা ঝুঁকে একদম গেছে, মানে ও হাঁটতেও মানে খুব আহ কাহিল হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে আমি অনেকক্ষণে বসে আছিলাম, ওদের সাথে একটু আড্ডা টাড্ডা দিলাম। দেওয়ার পরে একটা মহিলা আসলো ওর বাচ্চাকে ভ্যাকসিন দিবে, একদমই ছোট বেবি, নিউ বর্ন বেবি। তারপরে হচ্ছে ওরে মোবাইলের মধ্যে ছোট পাঙ্খা লাগিয়ে তারপরে বাতাস দিচ্ছিল মিতু। তারপরে এই মহিলাটা নাকি ওর বাচ্চাকে মানে ভ্যাকসিন দিতে খুব ভয় পাচ্ছে, মানে দিতে পারবে না। তখন আমি দিয়েছি। তো আমারও রান্না করার সময় হয়ে গেছিল, তো দ্রুত আমি বাসায় চলে আসি, কারণ সবারই খিদা লেগেছে, দুপুর হয়ে গেছে, প্রায় 2টা বেজে গেছিল। পরবর্তীতে আমি বাসায় আসি, এসে তারপরে রান্নাটা করে নেই। দ্রুত আমি ভাত রান্না করে গেছিলাম, সেই জন্য আমার আর এতটা কষ্ট হয়নি। এসে আমি তরকারি চড়াইয়া দিয়েছিলাম। তো আমি প্রথমে হচ্ছে তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খালি দিয়ে দিয়েছি। তো এটা একটু হালকা ভাজা দিয়ে তারপরে আমি এখানে চিংড়ি মাছগুলা দিয়ে দিব, কারণ চিংড়ি মাছগুলা একটু হালকা করে ভেজে নিলে পরে রান্নাটা একটু মানে ডাটার সাথে চিংড়ি মাছের গ্রানটা খুব সুন্দর যাবে, সেই জন্য একটু ভেজে নিচ্ছি। আবার বেশি ভাজলে পরে মাছগুলা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো সেই জন্য হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো আমার এই যে মাছটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এখানে আরেকটু ভাজিয়ে নিব মাছটাকে। একটু শেষ হওয়ার পর একটু ভাজতে হবে, কারণ এতটা ভালো করে ভাজা হয়নি, আবার বেশিও ভাজা যাবে না। তো এখন হচ্ছে আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। ডাটা তরকারিতে বেশি মরিচের গুঁড়া দিলে পরে তরকারি ঝাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু অল্প করে দিয়েছি মরিচের গুঁড়াটা। আর এমনি তো আমার এই মরিচের গুঁড়াগুলা খুব ঝাল, গ্রামের মরিচ গুলা খুবই ঝাল হয়। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এখানে আমি চিংড়ি মাছের মধ্যে কখনো চিংড়ি মাছ তরকারিতে আমি আদা রসুন ইউজ করি না। আর আদা রসুন ইউজ করলে পরে চিংড়ি মাছের গ্রানটা আর থাকে না, সেই জন্য আমি আদা রসুন ইউজ করি না। তো আমি মশলাটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে আমি একটু কষিয়ে নিব এখন, ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি ডাটাগুলা দিয়ে দিব একটু পর। তো মাছটা হচ্ছে একটু ভালো করে কষাইলে একটু সিদ্ধ হয়ে গেলে যখন গ্রানটা বের হয়ে আসে তখন হচ্ছে ডাটাগুলা দিয়ে দিচ্ছি। তো আমার এখন এই ডাটাগুলা দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, কারণ একটু ভালো করে নেড়ে চেড়ে না দিলে পরে নিচে দেওয়া মশলাগুলা পুড়ে যাবে। তো আমার এই ডাটাগুলা এখন দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ডাটাটা নেড়ে দিচ্ছি, নেড়ে তারপরে হচ্ছে একটু হালকা পানি দিয়ে তারপরে ডেকে দিব, কারণ একটু ভালো করে কষিয়ে নিব ডাটাটা যেন কষানোর মধ্যে একদম সিদ্ধ হয়ে যায়।
তো এরকম বড় বড় চিংড়ি দিয়ে কিন্তু ডাটা খেতে খুবই টেস্টি হয়। আপনারাও খেয়ে ট্রাই করবেন কেমন লাগে। অবশ্যই ভালো লাগলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একান্তই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, আর যারা আমার পরিবারের নতুন বন্ধু হতে চাচ্ছেন তারা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন। তো এই হচ্ছে আমার তরকারির লুক। আর এটা হচ্ছে আমি হালকা একটু ঝোল দিয়ে একবার একটু নেড়ে চেড়ে দিয়েছি, কারণ হচ্ছে একটু নাড়াচাড়া দিলে পরে নিচে দিয়ে পুড়ে যায় না, সেই জন্য দেখে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো আবারও ঢাকা দিয়েছিলাম, তো আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, কারণ একটু নাড়াচাড়া করলে পরে উপরের গুলা নিচে যাবে, নিচের গুলো উপরে যাবে, সিদ্ধটা ভালো করে হবে, সেই জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার কষানোটা প্রায় শেষের দিকে হয়ে আসছে ডাটার। তো আমার এটা কষাতে কষাতে অলরেডি 80% আমার সিদ্ধ হয়ে গেছে এগুলা। তো এখন হচ্ছে আরেকটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আবার ঝোল দিয়ে দিব আরেকটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো আপনারা অবশ্যই, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে আমি এখন একটু ঝোল দিয়ে দিয়েছি, তো ঝোল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে দিব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে আমি ডাকনাটা দিয়ে দিয়েছি, তো ডাকনা দিয়ে তারপরে আবার এখানে আমি 10 মিনিট জাল দিয়েছি। তো 10 মিনিট জাল দেওয়ার পরে হচ্ছে আমার তরকারির লুকটা এরকম আসছে। তো আমি এত ঝোল আজকে ডাটা তরকারিতে রাখবো না। এই যে আমার ডাটাগুলা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আপনারা তো অবশ্যই দেখে নিয়েছেন। তো এখন হচ্ছে আমি এটার একটু ঝোল কমিয়ে তারপরে নামিয়ে নিব। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এখন হচ্ছে আমি এই তরকারিতে অনেকটাই ঝোল রয়ে গেছে, তো আমি এই ঝোলটা একটু কমিয়ে নিব, এতটা ঝোল রাখবো না আমি। তো বেশি ঝোল রাখলে পরে এই তরকারিটা এতটা ভালো লাগবে না, সেই জন্য একটু ঝোল কমিয়ে নিচ্ছি। তারপরে আমার ছেলে বলতেছে আর একটু ঝোল কমানোর জন্য, ডাটা তরকারিতে নাকি এত ঝোলও খাবে না। তো সেই জন্য একটু ঝোল কমাচ্ছি। আর আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।